এখানকার আলো আমরা সবাই খাই, আমরা বাতাস খেয়ে বড় হয়েছি, একই বাতাস। কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশ। এর বাহিরে কোনো পরিচয় হতে পারে না। কবি বলেছিলেন, মোরা এক বৃন্তের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই বাংলাদেশের মুসলমান যদি নয়নমণি হয়, হিন্দু তাহার প্রাণ। হাজার বছর ধরে এখানে আমরা বড় হয়েছি, একসাথে বড় হয়েছি, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা তৈরি করার চেষ্টা করেছি। 1 বছর আগে বাংলাদেশে যখন একটা বড় পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সময় একটা গোষ্ঠী আপনাদের এই পূজা মণ্ডপগুলোতে, মন্দিরগুলোতে হামলা করেছিল। অনেকে ব্যবসা বাণিজ্য দখল করার চেষ্টা করেছিল, বাড়িঘর দখল করার চেষ্টা করেছিল, অর্থ সম্পদ লুট করার চেষ্টা করেছিল। আমরা একসাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আমরা রুখে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কথা দিচ্ছি, আগামী দিনেও আমরা আপনাদের পাশে থাকব। এখানে আমি ভোট চাইতে আসি নাই, আমি ভোট চাইতে আসবও না, কিন্তু আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, এই বাংলাদেশ আমাদের সকলের বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এই এলাকার রাস্তাঘাট আমরা সবাই হাঁটবো, কে হিন্দু কে মুসলিমের বড় কথা নয়। এই রাস্তাঘাট যদি সুন্দর হয়, আমরা সকলে তার সুযোগ সুফল পাবো। আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের মান ভালো করতে পারি, আমাদের সন্তানরা বড় হবে। কে হিন্দু কে মুসলমানের কোনো বড় ফ্যাক্ট নয়। আমাদের হসপিটালগুলোর মান যদি ভালো হয়, তার কোয়ালিটি যদি ভালো হয়, ভালো সেবা পায়, ভালো ডাক্তার পায়, ভালো সার্ভিস পায়, আমরা সকলে উপকৃত হব, ঠিক কিনা? আজকে আমাদের দায়িত্ব হোক, শুধু দায়িত্ব না, দায়িত্ব এবং কর্তব্য হলো এরকম একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য প্রত্যেকের জায়গা থেকে আমাদের ভূমিকা রাখা দরকার। বিশ্বাস করেন, আমি একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশের মাটিতে পা দিয়েছি। আপনারা জানেন, আমি দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, দেশের বাইরে পিএইচডি করেছি। আমি সবাইকে নিয়ে একটা মডেল কাহালু নন্দীগ্রাম তৈরি করতে চাই।